2024-এ দেশের ছাত্র জনতার বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমার ছেলে তাদের সাথে একত্রতা ঘোষণা করে আন্দোলনে সম্পৃক্ততা ছিল। 1 বছর পার হয়ে যাওয়ার পরেও আমি দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে যারা শীর্ষ সন্ত্রাসী তারা এখনো ওপেনে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আশ্রয় আনা হয় নাই। এবং আমরা হতাশ, আমি ব্যক্তিগতভাবে, যে এখনো যে এই সকল সন্ত্রাসীদেরকে, শীর্ষ আসামিদেরকে অ্যারেস্ট করা হয় নাই বা পুলিশ তাদেরকে আটক করেনি। অথচ কিছু নিরপরাধ যারা আসলে যাদেরকে না ধরলেও তারা কিছু হয়তো তারা কিছু একটা বিষয় না, কিন্তু যারা প্রকৃত আসামি, বড় বড় আসামি, শীর্ষ পর্যায়ের আসামি, তারা এ পর্যন্ত কোনো আসামি ধরা পড়ে নাই এবং তারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। এ থেকে আমি আমার কাছ মন থেকে আমি খুব শঙ্কিত, খুব হতাশ, যেভাবে এরা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমরা পারিবারিকভাবে, আমি শহীদ পরিবার হিসাবে আমি ভীতের মধ্যে আছি, না জানে আমাদের ভবিষ্যৎ কি হয়। তা এখনো যখন এই সকল আসামিরা ধরা পড়লো না বা আইনের আশ্রয় আসলো না, এবং প্রশাসনে বহুবার বলার পরেও আমি ডিসি অফিসে, এসপি এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সামনে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। ওনারা সে কোনো পদক্ষেপ এ পর্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে আমার মনে হয় না, বা যা দৃশ্যমান নয়। এই জন্য আমরা খুব পর্যায়ে হতাশ, এবং এই কেসের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও আমরা সংখ্যার মধ্যে আছি। আমরা দেখলাম